সবাইকে ওয়েলকাম করছি নতুন কুড়ি স্পোর্টসের ফুটবল ফাইনালে। জমজমাট আয়োজন, গোটা বাংলাদেশের সেরা দুই দল খেলবে আজ আর্মি স্টেডিয়ামে ফাইনাল। কমলা জার্সিতে সিলেট এবং হলুদ জার্সিতে ময়মনসিংহ অঞ্চল। কিক অফ নতুন কুড়ি স্পোর্টসের ফুটবল ফাইনালের সরাসরি আর্মি স্টেডিয়ামে। ময়মনসিংহের পায়ে বল, হলুদ জার্সিতে তারা, আর সিলেট অঞ্চলের জার্সি রং কমলা। আরো একবার বলে দিচ্ছি, সাইম আহমেদ কন্টেইন করলেন, এরপর ক্লিয়ারেন্স, অফসাইডের সিগন্যালটা দিয়ে দিয়েছেন টাচ লাইনে দাঁড়ানো রেফারি। বিভিন্ন বয়সের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। লং বল, সুযোগ আছে, স্টিল ময়মনসিংহ। একটা ফাউলের আবেদন নাকচ হয়ে গেছে মুহূর্তেই। এবার কাউন্টারটাকে ওঠার পালা সিলেটের। স্ট্রং ট্যাকেল, বিউটিফুল, লম্বা করে বাড়িয়েছেন। ও স্ট্রং ট্যাকেল, খানিকটা চোট পেয়েছিলেন সিলেটের নাম্বার 4 তাহমিদ আহমেদ। স্ট্রং ট্যাকেল করেছেন। বিভিন্ন স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী এসেছেন আজকের এই চমৎকার আয়োজনে, যাদের জন্য আসলে এই আয়োজন। বলতে বলতে লম্বা থ্রো বক্সের ভেতরে বিপজ্জনক ভাবে, তবে বল চলে গেছে বাইলেনের বাইরে। গোল কিক, ভালো জায়গা থেকে কর্নার কিক, ভালো একটা সেট আপ তৈরি করতে পারবে কিনা। ক্লিয়ারেন্স, নাকের ডগায় বল, এবং যে লড়াই দেখবার জন্য উন্মুখ হয়ে বলতে বলতে এবারে দারুণ ভাবে বক্সের মধ্যে, বিপদের সম্ভাবনা, এবং অল্পের জন্য অফ টার্গেটে। দারুণ এক সুযোগ, দুর্দান্ত এক সুযোগ, অল্পের জন্য মিস হয়ে গেছে। দর্শকরা কিন্তু নড়ে চড়ে বসেছিলেন, ভেবেছিলেন বোধহয় গোল হয়েই গেছে। আরাফাত ইসলাম রাফি দারুণ সুযোগ পেয়েছিলেন, রাফি অল্পের জন্য অন টার্গেটে রাখতে পারেননি, বল চলে গেছে। কিন্তু এই আয়োজন, এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য এই আয়োজন, এবং আজকের দিনটা শুধুমাত্র তাদের। বলতে বলতে আরো একবার বক্সের ভিতরে গলার সম্ভাবনা। ও মাই গুডনেস, দারুণ একটা নৈপুণ্য, চমৎকার নৈপুণ্য, অল্পের জন্য। গোলকিপার তৈরি ছিলেন, সজাগ ছিলেন, গ্রিপ করেছেন বেশ চমৎকার ভাবে। এবং বাংলাদেশ জাতীয় দলের সফল গোলকিপার, এই মুহূর্তে সাবেক গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জনাব আমিনুল হক স্টেজে দাঁড়িয়ে এই মুহূর্তে এই কোমলমতি শিক্ষার্থীদের খেলা দেখছেন, এবং যেভাবে তিনি গ্রিপটা করেছেন, নিশ্চয়ই কোনো না কোনো স্মৃতি। আরো একটা স্ট্রং ট্যাকেল রাইট ফ্ল্যাঙ্কে। এবার সিলেট আক্রমণে ওঠার চেষ্টা, ভালো বল, ওয়াও, হোয়াট আ টেকনিক। সিলেটের নাম্বার 12 নাফিজুজ্জামান জিহাদ, হোয়াট আ স্টার, ওয়াও, ইন্টারেস্টিং, বিউটিফুল লেফট ফুট। ওখানে ফার পোস্টে কেউ একজন পৌঁছে গেলে একটা নির্ঘাত গোল পেয়ে যেত সিলেট অঞ্চল। তারা যাতে আন্তর্জাতিক মানের। বলতে বলতে ভালো একটা সুযোগ, ক্রস হয়েছিল, তবে লক্ষ্যে রাখতে পারেননি, বাইলেনের বাইরে চলে গেছে। হ্যাভি টাচ, যে কারণে আর গোলে প্রবেশ করানো সম্ভব হয়নি বলটা। যে কথা বলছিলাম, যে তাদেরকে যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে গড়ে তোলা যায়, সেজন্য কিন্তু পরিকল্পনা রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর। সুতরাং সৃষ্টিকর্তার কাছে আমাদের আবেদন, যাতে বৃষ্টিটা না থাকে, এই ধরনের ওয়েদারই থাকে, ঠান্ডা বাতাস, যাতে করে শিক্ষার্থীরা বেশ মজা করে আজকের এই পুরো আয়োজন উপভোগ করতে পারে। বলতে বলতেই প্রথমার্ধের শেষ বাঁশি, যার অর্থ প্রথমার্ধের খেলা শেষ হলো গোলশূন্য অবস্থায়। রেফারির প্লে অনের সিদ্ধান্ত। দারুণ দুর্দান্ত পাসিং ফুটবল, অল্পের জন্য এখনো কিন্তু বিপদ ঘোর পাক খাচ্ছে বক্সের পাশে। দারুণ একটা ক্রস, গোলের সম্ভাবনা, অল্পের জন্য এখনো কিন্তু সুযোগ রয়েছে শেষ পর্যন্ত। এবং এই ধরনের মাঠে পাসিং ফুটবল খেলাটাও ডিফিকাল্ট। এবার কিন্তু সুযোগ আছে, সুযোগ আছে ময়মনসিংহের সামনে, এখনো বিপদ কাটেনি। দারুণ একটা সুযোগ, ময়মনসিংহ ভয় ধরিয়ে দিয়েছিল কিন্তু অপোনেন্টকে, অল্পের জন্য ডিফ্লেক্টেড হয়ে গেছে, পোস্টে লেগে পাল্টা আক্রমণে যাচ্ছে সিলেট, কাউন্টার অ্যাটাক বা প্রান্ত দিয়ে। আমাদের আবেদন যাতে ওয়েদারটা এরকমই থাকে,
রোদও না থাকে আবার বৃষ্টিও না থাকে। তবে এই মুহূর্তে সিলেট বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে দারুণভাবে আক্রমণ উঠবার চেষ্টা, জিহাদ রেখেছেন এখন পর্যন্ত, দারুণ ক্রস, হেডার, গোলের সম্ভাবনা। ও মাই গুডনেস, হোয়াট আ পারফরম্যান্স বাই ময়মনসিংহ। চমৎকার ভাবে ব্লক করেছেন সেই জায়গাটায়, অল্পের জন্য গোল হলো না। জিহাদ দারুণ একটা ক্রস মেক করেছিলেন, দেখুন আরো একবার অ্যাকশন রিপ্লে, দুইজনকে কাটিয়ে দারুণ দক্ষতায় দারুণ একটা ক্রস, হেডার, গোলকিপার এসে বাদ সাজলেন এবং এরপরে ক্লিয়ারটা করেছেন ওখানে দারুণভাবে সামি, যেভাবে ক্লিয়ার করেছেন বাঁচিয়ে দিয়েছেন দলকে গোল খাওয়া থেকে। দুর্দান্ত পারফরমেন্স দুই দলের কাছ থেকেই। এক্সিলেন্ট ফুটবল অল অ্যারাউন্ড। তবে মুন্না, জুনায়েদ আহমেদ মুন্না, তিনি নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। হেডটা কিন্তু অন টার্গেট রেখেছিলেন। জিহাদের কথা আমরা বলছিলাম, আমি যে ম্যাচগুলোতে ধারাভাষ্য করেছি, যে 4টা সেমিফাইনাল, সেখানে কিন্তু এই ছেলেটাকে সবচেয়ে প্রমিজিং মনে হয়েছে। একের পরে ক্লিয়ারেন্সে এখন পর্যন্ত নিজেদের গোলবার অক্ষুণ্ণ রাখছে সিলেট অঞ্চল। দারুণ ডামি পাস বের করেছেন লেফট ফ্ল্যাঙ্কে, রাব্বি মিয়া পাস বাড়িয়েছেন, দূরপাল্লার শট, ওয়াও, হোয়াট আ সেভ। ইটস এ গোলকিপারস গেম। দারুণ সেভ দিয়েছেন আরো একবার ওই রাকিবুল হাসান, ময়মনসিংহের গোলরক্ষক, একেবারে বটম কর্নারে যাচ্ছিল। মাহির সাজ্জাদ তাসিনের শটটা রূপ, মুখচ্ছবি দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে একটা সফল আয়োজন। যেই জন্য এই আয়োজনটা করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, যেই উদ্দেশ্য নিয়ে, আমার মনে হয় সেটা একদম শতভাগ সফল হয়েছে। আরো একবার সিলেট আক্রমণে যাচ্ছে, পাওয়ারফুল শট, অল্পের জন্য ক্রসবারের একটুখানি ওপর দিয়ে আরাফাত রাফি, দারুণ একজন প্রতিভাবান একজন খেলোয়াড়। আরো একবার আমরা দেখছি অ্যাকশন রিপ্লে, বেশ কয়েকবার এগিয়ে গিয়ে বক্সের একটু বাইরে থেকে পাওয়ারফুল শট মেক করেছিলেন, আর একটু অ্যাকুরেসি মেনটেন করতে পারলে গোল কিন্তু তিনি পেয়ে যেতেন। ওয়াও, চমৎকার চমৎকার। সো ক্লোজ আরাফাত রাফি, এবং এই গোলটা যদি তিনি টুর্নামেন্ট হতো, এদিকে গোল হয়ে গেছে, সিলেট অঞ্চল বাজিমাত করে ফেলেছে। ফাইনাল নির্ধারিত হলো একেবারে শেষ দিকের একটা গোলে, এবং সেই নাচ আমরা দেখছি। দারুণ শট, Wow. ওয়াও, হোয়াট আ গোল। দিস ইজ দ্য গোল অফ দ্য টুর্নামেন্ট। ওয়ার্ল্ড ক্লাস গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল। দেখেন আপনি, ও মাই গুডনেস, পাওয়ারফুল শট, লং রেঞ্জ শট, টপ কর্নারে আরমান খান জিসান দুর্দান্ত একটা গোল আদায় করে নিয়েছেন, এবং সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আয়োজন কতটা সফল, কেন তাদেরকে নিয়ে এই আয়োজন, সেটা কিন্তু একেবারে শতভাগ সে প্রুভ করেছে আরমান খান জিসান। দুর্দান্ত গোল, দারুণ সেলিব্রেশন, শেষ ভরসা ময়মনসিংহের, এখান থেকে ভালো একটা সেট তৈরি করতে পারবে কিনা তারা। চমৎকার ফ্রি কিক, সরাসরি পোস্টে, অল্পের জন্য উপর দিয়ে গোল কিক সিলেটের অনুকূলে। 1-0 গোলে লিড ময়মনসিংহ অঞ্চলের। দুর্দান্ত এক আয়োজন সিলেট অঞ্চলের। ময়মনসিংহ পিছিয়ে আছে 0-1 ব্যবধানে, ময়মনসিংহ এগিয়ে 1-0 ব্যবধানে। অ্যাডেড টাইমের খেলা চলছে, যে কোনো মুহূর্তেই রেফারির হুইসেলটা বেজে উঠবে। সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার মাত্র কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে, এবং সেই সঙ্গে শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি। সেই সঙ্গে নতুন কুড়ি স্পোর্টসের বালক বিভাগের ফুটবল চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল 1-0 গোলের জয়।